সংসারেরই মোহ মায়ার চেয়ে সুন্দর তোমার নাম, মধুবনের সুগন্ধের চেয়ে সুমধুর তোমার নাম। দয়ালু উদ্ধারকর্তা প্রভু যীশু খ্রিস্টের মিষ্ট এবং মধুর নামে আন্তরিক অভিবাদন। মতিলিখিত সুসমাচার ৮ অধ্যায় ১০ পদ। এই কথা শুনিয়া যীশু আশ্চর্য জ্ঞান করিলেন এবং যাহারা পশ্চাৎ পশ্চাৎ আসিতেছিল তাহাদিগকে কহিলেন, আমি তোমাদিগকে সত্য বলিতেছি, ইসরায়েলের মধ্যে কাহারও এত বড় বিশ্বাস দেখিতে পাই নাই। রোম সেনাদলের একজন শতপতি প্রভু যীশু খ্রিস্টের কাছে এসে বললেন, হে প্রভু, দেখো আমার সেবক পক্ষঘাতী হয়ে দুঃখে ও কষ্টে দিন কাটাচ্ছে। প্রভু যখন তার বাড়ি গিয়ে তার সেই চাকরটিকে সুস্থ করতে চাইলেন, তখন শতপতি তার অযোগ্যতাকে প্রভুর কাছে প্রকাশ করলেন। তখন প্রভু বললেন, আমি সত্য বলছি, ইসরায়েলের মধ্যে এমন বিশ্বাস আর কারো দেখতে পাইনি। অর্থাৎ তার বিশ্বাস শ্রেষ্ঠ এবং নিখুঁত ছিল। মানুষ যখন নিজের অযোগ্যতা ও পাপকে প্রভুর সামনে স্বীকার করে নেয় এবং উদ্ধারের জন্য প্রভুকে বিশ্বাস করে ও মুক্তিদাতা প্রভুরূপে গ্রহণ করে নেয়, সে উদ্ধার পায় ও পাপ রোগ থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। শতপতি যেমন বিশ্বাস করেছিল, আপনিও মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের উপরে বিশ্বাস রাখুন, কারণ তিনি ক্রুশে নিজের জীবন দিয়েছেন ও মৃত্যুকে জয় করে বেঁচে উঠেছেন আপনাকে উদ্ধার করতে। এই বাক্য বুঝতে ঈশ্বর আপনাকে অনুগ্রহ করুন। ধন্যবাদ। তোমার চরণে থাকবো চিরদিন, করবো